আজকের এই ভিডিওতে আলোচনা করব এই স্মার্ট টিভি বক্সটি নিয়ে, অর্থাৎ অ্যান্ড্রয়েড টিভি বক্স। তো অ্যান্ড্রয়েড টিভি বক্সটি আনবক্সিং করার পাশাপাশি এটা সম্পর্কে সম্পূর্ণ রিভিউ দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ এটা কীভাবে ব্যবহার করা হয় বা এটার কনফিগারেশন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব এবং আপনারা কত টাকা হলে আসলে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি কিনতে পারবেন সে সম্পর্কে ধারণা দিব। তো আনবক্সিং করার আগে আপনাদের একটু এটা কনফিগারেশন সম্পর্কে জানাতে যাচ্ছি, অর্থাৎ এই স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বক্সটির কনফিগারেশন সম্পর্কে যদি জানাতে চাই, তো দেখতে পাচ্ছেন এখানে এটা বেশ কিছু কনফিগারেশন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। 4K আলট্রা এইচডিতে আমরা এটার মধ্যে সর্বোচ্চ ভিডিও প্লে করতে পারবো, অর্থাৎ ইউটিউব থেকে। যদি আমাদের মনিটরটি আসলে 6K সাপোর্টেড হয়, অর্থাৎ আমরা 4Kতে কিন্তু ইজিলি আসলে এটার মধ্যে দিয়ে ভিডিও প্লে করতে পারবো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটি দারাজের স্টিকার লাগানো রয়েছে। তার কারণ হচ্ছে আমি আসলে এই জিনিসটি পেয়েছিলাম দারাজ থেকে, অর্থাৎ দারাজ 11/11 ক্যাম্পেইন উপলক্ষে তার 11 টাকার যে মিস্ট্রি বক্সগুলো বিক্রি করেছিল, সেই মিস্ট্রি বক্সের মধ্যে আমি 11 টাকায় আসলে এই জিনিসটি পাই। আর এটার বর্তমান বাজার মূল্য প্রায় 3500 টাকার মধ্যে। আর আপনারা যারা এই অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্সটি কিনতে চান তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। 3500 টাকার মধ্যে আপনারা এই টিভি বক্সটি পেয়ে যাবেন। আর এই টিভি বক্সটির মডেল নাম্বারটি যদি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই টিভি বক্সের মডেল নাম্বারটি। তো যাই হোক, এবার আমি যদি এটার পিছনের অংশ আপনাদের দেখাই, এখানে আসলে এটা কনফিগারেশন সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। অর্থাৎ এটার মধ্যে আমরা পেয়ে যাবো 2GB র্যাম, রোম থাকবে 16GB, ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট এবং 200 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট নিবে, মেড ইন চায়নার একটি প্রোডাক্ট। তো এই ছিল মোটামুটি এটার কনফিগারেশন। তো এবার আমি এটাকে সরাসরি আনবক্স করে ফেলি। তো আমি বক্সটি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরের আউটলুকটি খোলার সঙ্গে সঙ্গে আমরা মূল ডিভাইসটি আসলে দেখতে পাচ্ছি। তো এই টিভি বক্সটি আমি সাইডে রাখি, দেখি এটার মধ্যে আর কী আমরা জিনিস পাচ্ছি। তো এখানে আসলে দেওয়া হয়েছে একটি রিমোট অ্যান্ড্রয়েড টিভি বক্সটিকে কন্ট্রোল করার জন্য, একটি HDMI কেবল, যেই কেবলটির সাহায্যে আসলে ডিসপ্লে দেখতে পারবো, এবং এখানে রয়েছে আসলে একটি পাওয়ার অ্যাডাপ্টার। আর এখানে দেওয়া হয়েছে একটি ইউজার ম্যানুয়াল। তো আমি আপাতত আর ইউজার ম্যানুয়ালটি দেখছি না, আমি বক্সগুলো সাইডে সরিয়ে রাখছি এবং এই সম্পূর্ণ জিনিসগুলো সামনে নিয়ে আসলাম। তো প্রথমে যদি আমি আপনাদের এই পাওয়ার অ্যাডাপ্টারটি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, তো এই পাওয়ার অ্যাডাপ্টারটি মডেল নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এবং ইনপুট ভোল্টেজ এখানে দেখাচ্ছে 100 থেকে 240 ভোল্ট, 50 থেকে 60 হার্জ নিবে, 0.5 এম্পিয়ার, এবং আউটপুট ভোল্টেজটি পাবো 5 ভোল্ট, 2000 মিলিঅ্যাম্পিয়ার। তো যাই হোক, আমি পাওয়ার অ্যাডাপ্টারটি সাইডে রাখি এবং এইখানে আসলে HDMI একটি কেবল দেওয়া হয়েছে, HDMI কেবলটিও সাইডে রাখছি। আর এই হচ্ছে আসলে রিমোটটি সম্পর্কে যদি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি, এটি হচ্ছে আসলে মূলত এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটিকে অন এবং অফ করার পাওয়ার সুইচ। এবং এখানে আমরা পেয়ে যাবো ভলিউম বাড়ানো কমানোর অপশনটি। এছাড়া এখানে থাকবে ব্যাকে যাওয়ার অপশন এবং এখানে পেয়ে যাচ্ছে একটি মাউস অপশন, অর্থাৎ এই মাউসটিতে যখন আমরা ক্লিক করবো তখন মাউসের কাটসার মতো একটি অ্যারো চিহ্ন চলে আসবে, যেটির মাধ্যমে আমরা কিন্তু পুরো এই ডিভাইসটিকে কন্ট্রোল করতে পারবো। এছাড়াও আসলে এই রিমোটটির সঙ্গে বেশ কিছু সুইচ রয়েছে এবং সবগুলোরই আসলে ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। তো আমি পুরো রিমোটটি আসলে বের করে আপনাদের এটার আউটলুকটি দেখানোর চেষ্টা করছি। এটার আউটলুকটি কিন্তু আসলে খুবই সুন্দর, অর্থাৎ এই উপরে পার্টি খুবই গর্জিয়াস মনে হচ্ছে আমার কাছে, এবং এটা আউটলুকটি দেখতে আমার কাছে আসলে যথেষ্ট ভালো লেগেছে। এবং ব্যাক সাইড দেখতে হবে এরকম। আর এখানে লাগবে আসলে AAA সাইজের দুটি ব্যাটারি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে AAA, অর্থাৎ চিকন পেন্সিল ব্যাটারি যেগুলো রয়েছে সেই পেন্সিল ব্যাটারিগুলো। তো যাই হোক, আমি আপাতত রিমোটটি সাইডে রাখছি এবং মূল ডিভাইসটি যদি আমি এই প্যাকেট থেকে বের করে নিই, দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ জিনিসটি বের করে ফেললাম। তো এই হচ্ছে পুরো স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বক্সটি। এটার পিছনের অংশে দেখতে হবে এরকম, অর্থাৎ পিছনের আউটলুকটি হবে এরকম, এবং এটা এখানে একটি রাবার দেওয়া হয়েছে যার ফলে কিন্তু আসলে গ্রিপটি খুব ভালো হবে, অর্থাৎ যখন এটা কোথাও রাখবো তখন আসলে সেখান থেকে খুব সহজে নড়াচড়া করবে না, যেহেতু আসলে পুরোটি এখানে রাবার ব্যবহার করা হয়েছে। বাট প্লাস্টিক হলে আসলে এই জিনিসটি হালকা ধাক্কাতেই মানে আপ ডাউন করতে পারতো, অর্থাৎ এদিক সেদিক সরে যেতে পারতো। বাট যেহেতু এখানে রাবার ব্যবহার করা হয়েছে তার ফলে আসলে এটা এক জায়গায় খুব সুন্দরভাবে বসে থাকবে। তো এবার এটা সাইডে যদি আমি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আমরা চাইলে আসলে এক্সটার্নাল SD কার্ড ব্যবহার করতে পারবো, যে SD কার্ডের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন ভিডিও, নাটক, মুভি ইত্যাদি, গেম টেম সহ কিন্তু সব জিনিসপত্রই কার্ডের মধ্যে ঢুকিয়ে আসলে কার্ডটি এখানে লাগিয়ে এটার সঙ্গে ব্যবহার করতে পারবো। এবং এই পিছনের অংশে আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ দুটি রয়েছে USB পোর্ট, একটি রয়েছে HDMI পোর্ট, একটি রয়েছে ল্যান্ড কেবল সরাসরি লাগানোর অপশন, এবং এই পাশে রয়েছে সাউন্ড আউটপুট লাইন, অর্থাৎ 3.5mm জ্যাক লাগানোর অপশন, যেই জ্যাকটির মাধ্যমে আসলে এই টিভি বক্সটি থেকে সাউন্ড আউটপুট হবে, যে কোনো ধরনের স্পিকারই আমরা আসলে এখানে লাগাতে পারবো। আর তার পাশেই রয়েছে আসলে অপটিক্যাল ফাইবার থেকে সরাসরি লাইন নেওয়ার অপশন, অর্থাৎ অন্য ব্যবহার না করেও কিন্তু আমরা অপটিক্যাল ফাইবার থেকে সরাসরি এখানে লাইন নিয়ে ইন্টারনেট চালাতে পারবো। এবং তার পাশেই রয়েছে আসলে ইনপুট ভোল্টেজ, অর্থাৎ 5 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টারটি লাগানোর অপশন। তো এই ছিল মোটামুটি এখানে কানেকশনের জিনিসটি। আর এখানে যেহেতু আমরা USB পোর্ট পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে মাউস বা কিবোর্ড লাগিয়েও সরাসরি আসলে ব্যবহার করতে পারবো টাইপিংয়ের ক্ষেত্রে, বা মাউসের মাধ্যমে আসলে আমরা কিন্তু এই পোর্টগুলো ব্যবহার করতে পারবো। আর এছাড়াও কিন্তু আমরা এখানে পেন ড্রাইভ বা মেমোরি কার্ড লাগিয়েও এটার মাধ্যমে ব্যবহার করতে পারবো। এবার যদি আপনাদের বলি যে আসলে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি আমরা কী ধরনের ডিভাইসের সঙ্গে ব্যবহার করতে পারবো, অর্থাৎ যে কোনো ধরনের টিভির সঙ্গে কি আমরা আসলে ব্যবহার করতে পারবো কিনা, বা যে কোনো ধরনের মনিটরের সঙ্গে আসলে ব্যবহার করতে পারবো কিনা,
সেক্ষেত্রে বলবো যে সব ধরনের মনিটর বা সব ধরনের আসলে টিভির সঙ্গে কিন্তু আমরা এই ডিভাইসটি ব্যবহার করতে পারবো না, যেহেতু আসলে এখানে HDMI এর মাধ্যমে এটার থেকে ভিডিওটি আউটপুট হবে। তো যে সকল টিভিতে বা যে সকল মনিটর আসলে HDMI পোর্ট থাকবে, শুধুমাত্র সে ধরনের মনিটর বা টিভিতে কিন্তু আমরা এই HDMI কেবলটির মাধ্যমে আসলে এটার থেকে আউটপুট নিতে পারবো, অর্থাৎ এই অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্সটি ব্যবহার করতে পারবো। কিছু কিছু মনিটর আছে যেগুলোর সঙ্গে আসলে HDMI পোর্ট থাকে না, যার প্রেক্ষিতে কিন্তু সে ধরনের মনিটরের ক্ষেত্রে এই ডিভাইসটি ব্যবহার করতে পারবো না। আর নর্মাল যে টিভিগুলো রয়েছে সেই টিভিগুলোর সঙ্গে সাধারণত HDMI পোর্ট থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা টিভির সঙ্গে আসলে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি লাগিয়ে একটি স্মার্ট টিভি বানিয়ে ফেলতে পারবো। বাট সেক্ষেত্রে আমাদের আসলে রিমোটের প্রয়োজন হবে দুটি, অর্থাৎ এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটিকে ব্যবহার করার জন্য এই একটি রিমোট প্রয়োজন হবে, এবং টিভিকে অন অফ করার জন্য বা টিভির কনফিগারেশন আসলে কন্ট্রোল করার জন্য কিন্তু টিভি রিমোটটি প্রয়োজন হবে। আর যদি আমরা সরাসরি আসলে টিভির সঙ্গে না লাগিয়ে জাস্ট একটি মনিটরের সঙ্গে লাগাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি রিমোট দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো, তার কারণ মনিটরের সঙ্গে কিন্তু এক্সট্রা কোনো রিমোটের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আসলে ভালো হবে মনিটরের সঙ্গে আসলে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি ব্যবহার করে মনিটরটিকে আসলে একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বানিয়ে ফেলা। আর এই সাইড দিয়ে আসলে 8GB কালার লাইট রয়েছে, যার প্রেক্ষিতে কিন্তু এটার মধ্যে খুব সুন্দর লাইটিং হয় যখন আসলে আমরা এই টিভি বক্সটিকে কারেন্টের সঙ্গে সংযুক্ত করব। আর এটা কিন্তু উপরে পলিথিনটির কারণ হয়তো আপনারা খুব বেশি এটার লুকটি ভালো দেখতে পাচ্ছেন না, তো পলিথিনটা আসলে উঠে ফেললে ভিতরের অংশে একদমই নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ দেখতে খুবই চমৎকার দেখা যাচ্ছে। বাট পলিথিনটা আসলে একটু ঘোলা ঘোলা টাইপের, যার ফলে জিনিসটিকে দেখতে ওইরকমটা সুন্দর দেখা যাচ্ছিল না। তাই আমি আসলে পলিথিনটিকে লাগিয়ে রাখছি যেন অ্যান্ড্রয়েড টিভি বক্সের উপরের পার্টটি ভালো থাকে, অর্থাৎ ফ্রেশ থাকে। তো এবার চলুন সরাসরি এটাকে আসলে কানেকশন করে দেখি এবং এটা অন অফ করলে আসলে কীরকম হয় সেই জিনিসটি দেখাই। তো আমি অলরেডি অ্যান্ড্রয়েড টিভি বক্সটি একটি মনিটরের সঙ্গে সংযুক্ত করে নিয়েছি এবং রিমোটটি আমি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে পাওয়ার চলে এসেছে, অর্থাৎ টিভি বক্সটির লোগো চলে এসেছে। তো আমার কিছুটা সময় অপেক্ষা করতে হবে আসলে পুরো ডিসপ্লেতে টিভি কার্ডটি শো করার জন্য। তো এখানে একটি 8GB লাইট আসলে জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অ্যান্ড্রয়েড টিভি বক্সটি আসলে সম্পূর্ণ প্লে হচ্ছে। তো প্রথমে এটার লোগোটি আসলে শো করছে, অর্থাৎ এটার ডিজাইনটি আসলে শো করে পুরো পেজটি আসবে, তো তার জন্যই অপেক্ষা করছি। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আসলে পুরো ডিসপ্লেটি চলে এসেছে, অর্থাৎ এখান থেকে আমরা প্লে স্টোর, অ্যাপ স্টোর এবং ইউটিউব থেকে সরাসরি কিন্তু ভিডিও প্লে করতে পারবো। আর এছাড়াও আমরা বিভিন্ন সফটওয়্যার কিন্তু এটার মধ্যে আসলে ইনস্টল করে রাখতে পারবো। তো আমি প্রথমেই সেটিংয়ে যাচ্ছি, সেটিং থেকে আসলে একটি যে কোনো ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে আগে টিভি বক্সটি কানেক্ট করে নিতে হবে, যেহেতু আমি ইন্টারনেটের সাহায্যে আসলে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি চালাবো। তো তারই প্রেক্ষিতে এখান থেকে আমি ওয়াইফাই নেটওয়ার্কটি খুঁজে নিচ্ছি, অর্থাৎ আমার যে বাসায় ওয়াইফাই সিগন্যালটি রয়েছে, তো এটি হচ্ছে আসলে আমার বাসার ওয়াইফাই লাইনটি। তো এটির সঙ্গে আমি অলরেডি টিভিটির সঙ্গে আসলে কানেক্ট করে নিয়েছি। তো তারই প্রেক্ষিতে আপনারা আসলে উপরের অংশে দেখতে পাচ্ছেন কানেক্টেড লেখাটি। তো যাই হোক, এবার আমি ব্যাক দিয়ে পিছনে চলে আসলাম এবং ইউটিউবে আসলে আমি চলে যাচ্ছি সরাসরি। ইউটিউব থেকে আসলে ভিডিও প্লে করার চেষ্টা করব না, জাস্ট ইউটিউবের পেজটি আসলে লোড দিয়ে আপনাদের দেখাবো, কারণ কপিরাইটের একটি ইস্যু রয়েছে, যারই প্রেক্ষিতে কোনো ভিডিও আমি আসলে প্লে করতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন যে ইউটিউবের পেজটি কিন্তু সম্পূর্ণ চলে এসেছে। তো এখান থেকে কিন্তু আমরা সময় টিভি লাইভ দেখতে পাচ্ছি প্রথমেই, এছাড়াও কিন্তু আমরা যে কোনো টিভি চ্যানেলই লাইভ দেখতে পাবো। আর এছাড়া কিন্তু ইন্টারনেট থেকে যে কোনো ধরনের ভিডিও, গান, মুভি ইত্যাদি কিন্তু সার্চ করে আমরা দেখতে পাবো। তো এটার মধ্যে আসলে প্রচুর পরিমাণ সেটিং রয়েছে, এগুলো আসলে আমি এখনও ওইভাবে ঘাটাঘাটি করে দেখিনি, বাট পর্যায়ক্রমে আসলে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের সম্পূর্ণ সেটিংগুলো এক এক করে সাজিয়ে নিতে হবে। তো আমি জাস্ট আপাতত আপনাদের প্রাথমিক অবস্থার যে আউটলুকটি সেটি দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে আমি আসলে যে বড় করা অ্যাপস লেখা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। এটার মধ্যে ঢোকার পর আসলে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এবং এই পেজেও আসলে কিছু অপশন রয়েছে, অর্থাৎ 3টি অপশন। আর এই পেজটিতে আসলে অনেকগুলো অপশন রয়েছে, অর্থাৎ ফাইল ম্যানেজার থেকে শুরু করে, গ্যালারি থেকে শুরু করে, প্লে স্টোর সহ অনেক কিছু রয়েছে। তো আমি প্লে স্টোরে আসলে ঢুকে আপনাদের আগে অ্যাপসগুলো দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবো এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এই টিভি বক্সটির সঙ্গে ব্যবহার করতে পারবো। তো যাই হোক, আমি আবার ব্যাকে চলে আসলাম এবং এখান থেকে কিন্তু আমরা গুগলও ব্যবহার করতে পারবো, অর্থাৎ গুগল থেকে কোনো কিছু বের করার প্রয়োজন হলে বা সার্চ করার প্রয়োজন হলে কিন্তু গুগল থেকেও আমরা ব্যবহার করতে পারবো। আর নিচের অংশে রয়েছে নেটফ্লিক্স, যে আমরা কিন্তু চাইলে আসলে নেটফ্লিক্সও ব্যবহার করতে পারবো। আর এই পাশটাতে রয়েছে গ্যালারি। তো গ্যালারিটি আসলে একদমই জিরো দেখাচ্ছে, অর্থাৎ এখানে লেখা উঠছে নো ইমেজ, যেহেতু কোনো এসডি কার্ড লাগানো নেই এক্সটার্নাল। এবং তার পাশে কিন্তু আসলে উপরের অংশে রয়েছে ফাইল ম্যানেজার। তো আমি ফাইল ম্যানেজারের ভিতরে ঢুকছি, ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে লোকাল মেমোরি নামে একটি অপশন পেয়েছে, আর আরও এছাড়াও 2টি অপশন রয়েছে। আর যেহেতু এইচডি কার্ড লাগানো নেই সেই ক্ষেত্রে কিন্তু এইচডি কার্ড লেখাটি আসলে আসেনি, বাট যদি আমরা এক্সটার্নাল এইচডি কার্ড লাগাতাম সেক্ষেত্রে কিন্তু এখানে এক্সটার্নাল এইচডি কার্ডটি শো করতো। আর এইচডি কার্ড শো করলে কিন্তু আমরা এইচডি কার্ড থেকেও আসলে সরাসরি ভিডিও প্লে করতে পারতাম, অথবা কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগলে সেই জিনিসটি ইনস্টল করে নিতে পারতাম। তো যাই হোক, আমি ব্যাক দিয়ে আবার একদম এটার
প্রাথমিক আউটলুকটিতে চলে এসেছি এবং এখান থেকে আসলে সেটিংয়ে যদি আমি একটু যাওয়ার চেষ্টা করি, তো আমি সেটিং থেকে আসলে বের করে দেখার চেষ্টা করছি যে কতগুলো অ্যাপ অলরেডি এটার মধ্যে আসলে ইনস্টল করা রয়েছে। তো সেই জিনিসটি বের করার জন্য আমি দেখতে পাচ্ছেন অল অ্যাপসে চলে এসেছি, অর্থাৎ ইনস্টল অ্যাপ যতগুলো আর কি অ্যাপ অলরেডি ইনস্টল করা রয়েছে সেই জিনিসটি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এক্সটার্নাল আমি যতগুলো অ্যাপ আরও ইনস্টল করব সবগুলো আসলে এখান থেকে দেখা যাবে, চাইলে এখান থেকে আমরা আনইনস্টল করে দিতে পারবো। এছাড়াও কিন্তু আসলে এটার মধ্যে অনেক সেটিং রয়েছে যেগুলো আসলে পর্যায়ক্রমে আমাকে খুঁজে খুঁজে বের করে সেই অনুযায়ী সাজিয়ে নিতে হবে। তো আমি আপনাদের আপাতত এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের এতটুকুই দেখাচ্ছি। তো আজকের এই ভিডিওটি আসলে এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এর আগে আমি আসলে বিভিন্ন ধরনের গ্যাজেটের আনবক্সিং রিভিউ ভিডিও দিয়েছিলাম, আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে এই চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারেন, সেখানে আর বিভিন্ন ক্যাটাগরি ভিডিওগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।